শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমারখালী উপজেলা ও পৌর শাখা কুমারখালী কুষ্টিয়া মোহাম্মদ জাকারিয়া আনসার মিলনের বহিষ্কার আদেশের প্রতিবাদে সংবাদ সম্মেলন। দেশের বর্তমান জটিল, উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, গণতন্ত্রের মা, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটময় অবস্থান আছে। আমরা কুমারখালী উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ গতকাল 29/11/2025 তারিখ সদর ইউনিয়ন বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া ভেরিফাইড পেজে কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনের বহিষ্কারের চিঠি দেখে আমরা হতবাক ও বিস্মিত হই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা কুমারখালী উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে সংবাদ সম্মেলন হতে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দকে অবগত করতে চাই যে আমাদের প্রাণপ্রিয় নেতা কুমারখালী উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনের দলের দায়িত্ব পাওয়ার পর হতে কুমারখালী উপজেলার 11টি ইউনিয়ন ও পৌর শাখা যুবদলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ব্যাপকভাবে দলের দুর্দিন থেকে শুরু করে আজ অবধি সকল কর্মকাণ্ড নিষ্ঠা ও দায়িত্বের সাথে পালন করে আসছেন এবং কেন্দ্র এবং জেলা কমিটি ঘোষিত সকল কর্মসূচি আমাদের নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের নেতা মোহাম্মদ জাকারিয়া আনসার মিলন ধ্যানে ও জ্ঞানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে অবিচল আস্থা রেখে দলের সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারই ফলে আমাদের কুমারখালী উপজেলা পৌর শাখা অনেক শক্তিশালী ও বেগবান হয়েছে। আমাদের নেতা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন প্রামাণিক আমাদের জানামতে দলীয় নীতি আদর্শ ও দলের আইন শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রকার রাজনৈতিক অনৈতিক কর্মকাণ্ডে করেন নাই। তার পরিবারে একটি বিএনপি পরিবার। তার পিতা আলহামদুল ইসলাম আনসার প্রামাণিক সাবেক কুমারখালী পৌরসভার 4 মেয়র এবং বর্তমান কুমারখালী উপজেলা বিএনপির গত 5 সেপ্টেম্বর উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে পূর্ণ প্যানেল বিজয় হয়ে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মোহাম্মদ জাকারিয়া আনসার মিলন সহ সকল কর্মীবৃন্দকে সাথে নিয়ে কুমারখালী, কুষ্টিয়া, ঢাকা, খুলনা সহ কেন্দ্রীয় কর্মসূচি নিষ্ঠার সাথে পালন করে আসছেন। তার ফলশ্রুতিতে বিগত ফ্যাসিস্ট সরকার জাকারিয়া আনসার মিলনের নামে 18টি গায়েবী মামলা করেছে এবং আমার জানা মতে তার পরিবারে সকল সদস্য সহ তার বাড়ির কাজের ছেলের নামেও মামলার আসামি করা হয়েছে। আমাদের জানা মতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণ করে কয়েকবার ভাঙচুর করেছে। আমাদের নেতা শৈশব হতেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তারুণের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে অটল অবিচল থেকে সহযোদ্ধাদের সাথে নিয়ে দলীয় কার্যক্রম করে আসছেন। গত 29/11/2025 তারিখে যখন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আমরা জাকারিয়া আনসার মিলনের সাথে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তখনই কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড পেজে আমরা জানতে পারলাম আমাদের কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনের বহিষ্কার আদেশ। দেখতে পেয়ে হতবিম্ব হয়ে পড়ি। বিগত দিনে মোহাম্মদ জাকারিয়া আনসার মিলন কুমারখালী সরকারি কলেজ শাখার ইয়ার কমিটির সাবেক সাধারণ সম্পাদক, কুমারখালী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সদস্য, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে কুমারখালী উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা উত্তরোত্তর সাফল্য রাজনৈতিক প্রতিপক্ষতার প্রতি ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়েছে।
সেই কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিনয়ের সাথে বলতে চাই যে কুমারখালী উপজেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ জাকির আনসার মিলনের বহিষ্কারাদেশ অতি বিলম্বে প্রত্যাহার করে বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্যথায় কুমারখালী উপজেলা যুব দল ও পৌর যুব দলের এটা কারা, কিভাবে হচ্ছে, প্রতিপক্ষ আমাদের কারা, এটা তো আপনারা নিজেরাই বুঝতে পারেন। কুমারখালী যুব দল কি গ্রুপিং আছে? না, যুব দলের কোনো গাড়ি আনসার মিলনের নেতৃত্বে একেবারে আমরা ঐক্যবদ্ধ, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ, শুধু ঐক্যবদ্ধ না। তাহলে কি ষড়যন্ত্র অন্য কোনো দলের থেকে? ষড়যন্ত্র অন্য কোনো দলের থেকে না, আমাদের ভিতর থেকেই হচ্ছে। ভিতর থেকে মানে আমাদের এগেনস্ট যারা আছে তাদের ভিতর থেকে, এটা বিএনপির ভিতর থেকে হচ্ছে আমাদের এগেনস্ট যারা আছে। আপনার নাম পরিচয় বলুন। সবার নাম পরিচয়। আমি কুমারখালী পৌর যুব দলের আহ্বায়ক। বহিষ্কারের যে মানে সিস্টেম, সেই সিস্টেমে প্রথমে তো নোটিশ করা বোধ হয় ১৭টা বছর বিভিন্ন জায়গায় যেখানে আমাদের তারুণের অহংকার তারেক রহমান ডাক দিয়েছেন, সেখানে আমাদেরকে নিয়ে গিয়েছেন। সে তো কখনোই প্রশ্নই আসে না দলীয় শৃঙ্খলা বৃদ্ধাঙ্গুল দেখানো। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে বিভিন্ন মিছিল মিটিং, যেমন আমাদের কালকে ছিল হলো জিলাপি তোলা হলো একটা প্রোগ্রাম, ম্যাডামের দোয়া মাহফিল, অসুস্থতার কারণে দোয়া মাহফিল, কালকে আমরা ওখানে মিটিং করেছি। তাছাড়া তো উনি কখনোই কোনো শৃঙ্খলা ভঙ্গ করেন নাই আমাদের জানা মতো, আমাদের জ্ঞান থাকা হচ্ছে। এখানে তো দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা দেখছি কুমারখালী যুব দলের আহ্বায়ক, কুমারখালী থানা যুব দলের 1 নম্বর সদস্য। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, কুমারখালী উপজেলার যুগ্ম আহ্বায়ক উপজেলা। আমি নূর আলম বুলবুল, কুমারখালী পৌর যুব দলের আহ্বায়ক। আমি মোহাম্মদ খালিদ ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক কুমারখালী উপজেলা যুব দল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান আলী মোল্লা, সদরপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক, কুমারখালী থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক। আমি অনেক কথা বলার আছে এখানে। আমি মোহাম্মদ রফিকুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কুমারখালী পৌর যুব দল। আমি মোহাম্মদ খবর বিশ্বাস, কুমারখালী পৌর যুব দলের সদস্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম রেজা,